নিজেদেরকে দুনিয়ার অন্যতম সেরা দাবি করা পাকিস্তান সেনাবাহিনীর জেনারেলরা সম্ভবত এখন মানচিত্রের দিকে তাকিয়ে বসে কাঁপছেন। বড় বড় যুদ্ধ তো দূর, নিজেদের এমন তুলোধনা হতে হবে তা হয়তো তারা স্বপ্নেও ভাবেনি। আজাদ কাশ্মীরের গণ অভ্যুত্থানের ধাক্কা সামলানোর আগেই এবার বেলুচিস্তানে পাকিস্তানি সেনাবহরের ওপর মরণ কামড় বসিয়েছে বেলুচ লিবারেশন পার্টি বা বিএলএ। নিখুঁত এক অ্যাম্বুশেই খতম অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা। অবস্থা এতটাই করুণ যে সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, এবার নিয়মনীতির তোয়াক্কা না করে নির্মম জবাব দেবেন। কিন্তু এই ফাঁকা আওয়াজে যে বনের বাঘও আর ভয় পাচ্ছে না তা পাকিস্তানের লাশের তালিকা দেখলেই পরিষ্কার বোঝা যায়। পাকিস্তান সেনাবাহিনীর এমন দুরবস্থায় ভরসা এখন একমাত্র বিমান বাহিনী। আকাশ থেকে বোমা ফেলে যদি পরাজয় ঠেকাতে পারে, এই ভরসায় তাকিয়ে আছে পাক সরকার। প্রশ্ন হলো, পারমাণবিক শক্তিধর একটি প্রাতিষ্ঠানিক আর্মি কেন বালুচ বিদ্রোহীর সামনে দাঁড়াতে পারছে না? এর মূলে রয়েছে বেলুচিস্তানের দুর্গম পাহাড়ি গিরিপথ আর বিএলএ এর অবিনাশী গেরিলা রণকৌশল। বিএলএ যোদ্ধাদের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো এই সুবিশাল জনমানবহীন এবং রুক্ষ পর্বতমালা। তারা ব্যবহার করছে অত্যন্ত ভয়ঙ্কর অ্যাসিমেট্রিক হিট অ্যান্ড রান টেকনিক, অর্থাৎ পাহাড়ের খাঁজে লুকিয়ে থেকে ওত পেতে থাকা সেনাবহর দেখলেই চোখের পলকে ঝাঁঝরা করে দেওয়া এবং পাকিস্তানি ফাইটার জেট বা গানশিপ আসার আগেই দুর্গম গিরিখাতের গোলকধাঁধায় কর্পূরের মতো মিলিয়ে যাওয়া। আধুনিক প্রযুক্তির সব মরণাস্ত্র নিয়ে এই অদৃশ্য শত্রুর কোনো হদিসই করতে পারছে না পাকিস্তানি আর্মিরা। তবে এদের শক্তির আসল যোগান দিচ্ছে খোদ পাকিস্তান রাষ্ট্রের বহু বছর ধরে চালানো নির্মম শোষণ। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের $ট্রিলিয়ন গদর গভীর সমুদ্র বন্দর আর সোনাতামা গ্যাসের বিশাল খনি এই বেলুচিস্তানেই অবস্থিত। অথচ এই বিপুল খনিজ সম্পদ পাকিস্তান লুটে নিলেও স্থানীয় বেলুচ জনগোষ্ঠীর পেটে স্রেফ লাথি মারা হচ্ছে। এর ওপর যোগ হয়েছে সেনাবাহিনীর নির্বিচার বল প্রয়োগ এবং জোরপূর্বক গুমের মতো মধ্যযুগীয় বর্বরতা। ফলে ক্ষুব্ধ সাধারণ মানুষ এখন নিজেরাই অস্ত্র হাতে তুলে দলে দলে বিএলএ এর ফতেহ স্কোয়াডে যোগ দিচ্ছে। বর্তমানে বেলুচিস্তানের ৮৫% এলাকায় এখন বিদ্রোহীদের কবজায়। চলতি মাসের ক্ষয়ক্ষতির খতিয়ান দেখলে মনে হবে পাকিস্তান আর্মি যেন মরণ ফাঁদে পা দিয়েছে। মস্তঙে ৪৫ জন সেনা নিহতের ঠিক কয়েকদিন আগেই জিয়ারতের মাঙ্গি ড্যাম এলাকায় একযোগে ২৭ জন পুলিশ কর্মকর্তাকে হত্যা করে বিদ্রোহীরা। এর ২৪ ঘন্টা পার হতে না হতেই লাসবেলার হাইওয়েতে আরেকটি নিখুঁত হামলায় প্রাণ হারায় আরও ১১ জন সেনা। এদিকে সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর আর পুলিশ যৌথভাবে অপারেশন সাবান নামে যে অভিযান শুরু করেছে তা আসলে অন্ধকারে ঢিল ছোড়ার মতোই ব্যর্থ হচ্ছে। কারণ বিমান থেকে পাহাড়ে যতক্ষণে বোমা ফেলা হচ্ছে ততক্ষণে গেরিলারা অন্য পাহাড়ের গুহায় লুকিয়ে পড়ছে। সাদমান ইসলাম, ৭১।